আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা একটা জিনিস খেয়াল করেছি। জিনিসটা হলো কি, আমাদের প্রযুক্তির সব ডিপার্টমেন্টগুলো না হঠাৎ করে একটা জায়গায় পৌঁছে এখন থেমে গেছে গিয়া। এই থেমে যাওয়ার কারণটা আমরা বুঝতে পারলাম না। যেমন ফোনের যে অবস্থানটা ছিল, যে ফোনের মাধ্যমে কথা বলা, ছবি তোলা, এরপরে আপনার মনে করেন টেক্সট মেসেজ, ভিডিও কল, এখন এই পর্যায়ে আছে। নতুন কোনো ফিচার আর ফোনে অ্যাড হচ্ছে না। এখন কি আমরা শুধুমাত্র দেখতে পাচ্ছি যে এগুলার আপডেট, মানে এই ক্যামেরার মেগাপিক্সেল বাড়তেছে কিন্তু ছবির কোয়ালিটি বাড়তেছে না। কথা বলার আমরা যে ফোন মূলত কথা বলার জন্য ব্যবহার করি, কিন্তু আমাদের যে ফোনের যে কথা বলার যে ক্লিয়ারেন্স আছে, আগের ফোনগুলো যেরকম ছিল এখনই সেরকমই আছে। এরপরে আপনার ফোনে ভিডিও করা, ছবি তোলা, এটাও আমরা একটা পর্যায়ে গেছি। এবং এরপরে এখন আর ফোন ওইভাবে ডেভেলপ হচ্ছে না, যেটা হচ্ছে শুধুমাত্র বাইরের ডিজাইনটা পরিবর্তন হচ্ছে। আর ঠিক সেম জিনিসটা হচ্ছে আমাদের কম্পিউটারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এক একটা মাদারবোর্ড বা মানে প্রসেসর, তারপরে আপনার মনে করেন গ্রাফিক্স কার্ড, এটির নাম্বার বাড়তেছে, কিন্তু আমরা আগে যে ফ্যাসিলিটিগুলো পাইতাম ওগুলোই পাচ্ছি। এর চেয়ে বেশি আমরা কোনো ফ্যাসিলিটি পাচ্ছি না। এবং আমরা এই যে ডিএসএলআর ক্যামেরার ক্ষেত্রেও সেম, যে ডিএসএলআর ক্যামেরার ছবিগুলো আগে যেরকম ছিল এখন সেরকমই আছে। আমি বরঞ্চ বলবো যে এখন ছবিগুলো আরও গোলাটে। আগে ছবিগুলোর ভিতরে যে শার্পনেসটা ছিল, এই শার্পনেসটা নাই। এখন ছবিগুলো কেমন জানি একেবারে গোলা গোলা হচ্ছে। মানে আমরা যে মনে করেন যে এটা নতুন যে আমাদের আবিষ্কারের যে একটা বিপ্লব হওয়ার কথা, সেই বিপ্লব হচ্ছে না। এটা শুধুমাত্র যে আমাদের এই প্রযুক্তি ক্ষেত্রে এমন না, চিকিৎসার ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে চিকিৎসা ক্ষেত্রে এমন নতুন কোনো পরিবর্তন হচ্ছে না যে, এবং সার্জারির বিষয় বলেন বা আমাদের সাধারণ যে ওষুধের শিল্পের বিষয়, যে ওরকম কোনো নতুন কোনো দিগন্ত আবিষ্কার হচ্ছে না। কিছু কিছু আমরা শুনি কিন্তু এটা প্রয়োগে দেখি না। এবং সেম ঘটনা হচ্ছে আমাদের কৃষিক্ষেত্রে। সব জায়গায় গেছে কেমন জানি থেমে গেছে। মানুষ যেটা মানে করতেছে এখন সবাই, মানে ওই আগে যে একটা লং টাইমলি একটা সিনেমা দেখার জন্য যে ধৈর্য, ওই ধৈর্যটা ধীরে ধীরে মানুষের কমে যাচ্ছে। মানুষের রিলস নির্ভর হয়ে যাচ্ছে। এবং রিলস নির্ভর হওয়ার কারণে মানুষের ভিতর থেকে গবেষণা কমে গেছে। মানুষের ভিতর থেকে যে জিনিসটা বেশি কমে গেছে সেটা হলো যে মানুষ নতুন কিছু করবে, নতুন যে সৃষ্টি করবে। যেমন এআই নিয়ে আমরা এত বড় বড় কথা শুনতেছি। এআই মূলত এআই জিনিসটা আগেও ছিল। এআই মানে আগের একটা অ্যাপ্লিকেশন দিয়ে একটা জিনিসকে মানে শর্টকাটে করা। এবং এই শর্টকাটটারে আমরা এআই বললে আমরা সবাই চালাইতেছি। এআই আমাদেরকে নতুন এরকম আহামরি কিছু আমাদের দিচ্ছে না। হয়তো প্রোগ্রাম ফিল্ডে আমরা দেখতে পাচ্ছি নতুন একটু যে কিছু কিছু প্রোগ্রাম ওরা করে দিচ্ছে, যেগুলো মানুষ ইজিলি হাতে করতে পারতো, এগুলো এখন ওখানে ওরা, তাও ওরকম আমি দেখি না যে কিছু করছে। আপনি যে কমান্ডগুলো দিবেন, ওরা একটা বলবে যে এই কমান্ডগুলোর একটা উত্তর, এটা ওরা উত্তরগুলো যে বিভিন্ন অপারেটিং সিস্টেমে বা বিভিন্ন রিসোর্সের মাধ্যমে খুঁজে এনে আমরা সংক্ষিপ্ত আকারে আপনার সামনে উপস্থাপন করছি। এইটুকু এআই। এআই এরকম কোনো আহামরি কোনো চেঞ্জ আমি দেখি না যে করতে পারছে। তো আমাদের যদি কিছু পরিবর্তন করতে হয়, নিজেদের চিন্তার পরিবর্তন করতে হবে এবং মানুষদেরকে নিয়ে ভাবতে হবে, মানুষের কল্যাণের জন্য ভাবতে হবে। তো মানুষের কল্যাণের জন্য ভাবতে গিয়ে আমরা একটা নতুন কিছু আবিষ্কার করতে পারবো। তাহলে সবাইকে ধন্যবাদ। আজকে এই পর্যন্তই।